পান খেতে খেতে আমার আর মুখের দাঁতের কোনো অস্তিত্ব নাই। আপনারা যাই মনে করেন, যত নোংরাই বলেন, দাঁত নোংরা, দাঁত ব্রাশ করি না, বলতেই পারেন। কালকে সন্ধ্যা থেকে এই অবধি 100 টাকার পান শেষ, সুপারি, জর্দা, চুন এর কথা বললাম না। তো বলছিলাম যে অভাব অনটনে নাকি মানুষের স্বভাব নষ্ট হয়। আমি না ছোট থেকে অভাব অনটনের সাথে এই পর্যন্ত এসেছি, কিন্তু আমি বলতে পারবো না স্বভাব নষ্ট আসলে ঠিক কোনটা। আমার এই স্পষ্ট কথা বলা যদি স্বভাব নষ্ট হয়ে থাকে, তাহলে আমার স্বভাব নষ্ট। আমার উচিত কথা বলা যদি স্বভাব নষ্ট হয়ে থাকে, তাহলে স্বভাব নষ্ট। আমি তো কিছুই বলি না, তারপরেও মানুষ কেন মিথ্যে কথা বলে এইভাবে? প্রয়োজন না হলেও মানুষ কেন এত ক্ষমতা লোভী হয়? মরেই তো যাব, এই কোনো কিছুকে আমরা নিয়ে যেতে পারবো? মানুষ আন্দোলন করে, বিক্ষোভ করে, সমাবেশ করে, রক্তারক্তি কাণ্ড করে ক্ষমতায় যেতে চায় দেশের জনগণের উন্নয়নের জন্য। আসলে কি তারা দেশের জনগণের উন্নয়ন করে? এই যে এখন তেল সংকট, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, হামের টিকার জন্য অজস্র পোলাপান মারা যাচ্ছে, এটা কেন? যারা আজকে ক্ষমতায় আছে তারা কি এই দেশটার জন্য ভালো কিছু করতে পারে না? আমার ইচ্ছে করে মাঝে মাঝে আমি রাস্তায় নামি, আমি এরকম স্পষ্ট কথাগুলো বলি, হ্যাঁ, তখনই মনে হয় আমার যদি ক্ষমতার লোভ পেয়ে বসে, আমি নামলাম, আমি কথা বললাম, আমার ক্ষমতার লোভ পেয়ে বসলো, তখন যদি আমি ক্ষমতায় গিয়ে যদি সঠিক কাজগুলি না করি, এই জন্য না পথে নামি না, কথাগুলো বলি না। আর কিছু কথা তো থেকেই যায়, যেগুলি বলা হয় না, বলতে চাই, কিন্তু ভয়ে, প্রাণের ভয়ে, সংসার হারানোর ভয়ে, দেশ ছাড়ার ভয়ে বলতে পারি না, দুনিয়া ছাড়ার ভয়ে মানুষ সহ্য করতে পারে না। মানুষ দিনকে দিন স্বার্থপর হয়ে যাচ্ছে, তবে স্বার্থপরের সংখ্যা খুব কম, ভালো মানুষই এখনও বেশি। যে কয়েকটা স্বার্থপর আছে তাদের জন্যই দেশটাতে এত অস্থিরতা কাজ করছে।